হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের কিছু অনুরোধে শতকরা অঙ্কের বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা কিছু অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। শতকরা অঙ্কের কিছু ভিডিও আগেই দিয়ে রেখেছি, সেইগুলি দেখে থাকলে এই অঙ্কগুলি সমাধান তোমরা নিজেরাই পারবে। অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওগুলি বানাই, তাই ভালো লাগলে বা উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। এবার মূল পর্বে যাওয়া যাক। A housewife saved 2.50 in buying an item on sale. If she spent 25 for the item, approximately how much percent she saved in the transaction? একজন গৃহিণী একটি জিনিস কিনে 2 টাকা 50 পয়সা বাঁচিয়েছেন। যদি সে আইটেমের জন্য 25 টাকা খরচ করে, তাহলে সে লেনদেনের আনুমানিক কত শতাংশ সঞ্চয় করে? এর অ্যাকচুয়াল প্রাইস বা প্রকৃত মূল্যটা আগে বার করে নিই। অ্যাকচুয়াল প্রাইস বা প্রকৃত মূল্য এইটা আর এটা যোগ করে দাও। 25 প্লাস 2.50 ইকুয়াল টু 27.50। সেভিংস বা সঞ্চয় বার করো। তাহলে এই টাকাটার মধ্যে এইটা বাদ আছে, 2.50 ইন্টু 100, যেহেতু শতকরা বার করতে বলেছে, ওতেই দুটো সংখ্যার পর দশমিক আছে, তাই আমি তুলে দিতে পারি এরকমভাবে। এবার এই শূন্যটা কেটে দিই, এইটার সঙ্গে এটার সঙ্গে কাটাকাটি করো। 11×25 275। 100/11, 9 1/11%, near by 9, answer B. Rajiv buys goods worth 6650. He gets a rebate of 6% on it. After getting the rebate, he pays sales tax at a rate 10%. Find the amount he will have to pay for the goods. রাজীব 6650 টাকার জিনিসপত্র কিনে 6% ছাড় পান। তাহলে রেয়াত পাওয়ার পর তিনি 10% বিক্রয় কর দেন। তাকে পণ্যের জন্য কত টাকা দিতে হবে? তাহলে রিবেট কত পাচ্ছে, রিবেটটা আগে বার করি। দেখো, রিবেট পাচ্ছে 6% অফ এই অ্যামাউন্টটা, 6% অফ 6650 ইকুয়াল টু 6/100 ইন্টু 6650। 0 কেটে দিই, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এটার সঙ্গে এটা কাটো, 5 অক্ষে 5, 3 5 15, 3 5 15, এটার সঙ্গে এটা গুণ করে দাও, 3 3 9, 3 3 9, 3 অক্ষে 3, 399। সেলস ট্যাক্স কত? সেলস ট্যাক্স হবে 10% অফ এইটার সঙ্গে এটা মাইনাস করো। সেলস ট্যাক্স হবে 10% অফ 6650 মাইনাস 399 ইকুয়াল টু 10/100 ইন্টু এটার সঙ্গে এটা বিয়োগ করলে হয় 6251। এটার সঙ্গে এটা গুণ করলে হয় 6251/100 ইকুয়াল টু 625.10। ফাইনাল অ্যামাউন্ট কী হবে? ফাইনাল অ্যামাউন্ট এইটার সঙ্গে এটা যোগ করে দাও। ফাইনাল অ্যামাউন্ট কত হচ্ছে? 6251 প্লাস 625.10 ইকুয়াল টু, সঙ্গে যোগ করো 67.10, এদিকে আছে 6876.10, answer A. In a class of 65 students and 4 teachers, each student got sweets that are 20% of the total number of students, and each teacher got sweets that are 40% of the total number of students. How many sweets are there? 65 জন ছাত্রছাত্রী এবং 4 জন শিক্ষকের একটি ক্লাসে প্রত্যেক মোট শিক্ষার্থীর 20% মিষ্টি পেয়েছে এবং প্রত্যেক শিক্ষক মোট শিক্ষার্থীর 40% মিষ্টি পেয়েছে। কতগুলি মিষ্টি আছে সেটা বার করতে হবে। এই প্রশ্নটা দেখো 2009 সালে ব্যাংক পিও পরীক্ষায় এসেছিল। তাহলে প্রতিটি শিক্ষার্থীর প্রাপ্ত মিষ্টির সংখ্যা আগে বার করে নিই।
কী হবে 20% অফ 65, 20/100 ইন্টু 65, 5 দুগুনি 10, 5 তেরো 65, 13টি। অনুরূপভাবে একইভাবে প্রতিটি টিচারের প্রাপ্ত মিষ্টির সংখ্যা বার করো। কী হবে 40% অফ 65, 40% অফ 65, 40/100 ইন্টু 65, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 তেরো 65, 13 দুগুণে 26টি। টোটাল নাম্বার অফ সুইটস বা মোট মিষ্টির সংখ্যা বার করতে হলে দেখো মোট মিষ্টির সংখ্যা কী হবে 65 গুণ 13 ছাত্রের সংখ্যা যোগ 4 জন টিচার, 4 গুণ 26, এটার সঙ্গে এটা গুণ করো 845 যোগ 104 ইকুয়াল টু 949, উত্তর সি। A student scores 55% marks in 8 paper of 100 marks each. He scored 15% of his total mark in English. How much does he score in English? এক শিক্ষার্থী 100 নম্বরের 8টি পত্রে 55% নাম্বার পেয়েছে। ইংরেজিতে তার মোট নম্বরের 15% স্কোর করেছে। ইংরেজিতে সে কত স্কোর করেছে? প্রশ্নটা ব্যাংক রিক্রুটমেন্ট 2008 সালে এসেছিল। তাহলে 8টি পেপার, একটা পেপারে 100, তাহলে 8টি পেপারে কত হবে 800, টোটাল মার্ক 800 নাম্বার। টোটাল মার্ক অবটেন বাই দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীর মোট নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর বার করতে হলে কী করতে হবে 55% অফ 800, 55/100 ইন্টু 800, 5 8 40 0, 5 8 40, তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 440। মার্ক স্কোর ইন ইংলিশ, তাহলে ইংরেজিতে স্কোর কী হবে 15% বলেছে এই নাম্বারের মধ্যে 15% অফ 440, 15/100 ইন্টু 440, শূন্য কেটে দাও, 5 দুগুণে 10, 3 5 15, 22 দুগুণে 42, 66, answer C. A country follows a progressive taxation system under which the income tax rate applicable vary for different slabs of income. Total tax is computed by calculating the tax for each slab and adding them up. The rates applicable are as follows. If my annual income is 1,70,000, then what is the tax payable by me? এখানে একটি উন্নতশীল দেশের ট্যাক্সের স্ল্যাব দেওয়া আছে। এই স্ল্যাবের ভিত্তিতে এখানে বলছে এই স্ল্যাবের ভিত্তিতে যদি আমার অ্যানুয়াল ইনকাম 1,70,000 হয় তাহলে আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে এই স্ল্যাব অনুযায়ী। দেখো প্রশ্নটি ম্যাট পরীক্ষায় পরপর 2 বছর এসেছিলো 2005 আর 6। 0 থেকে 50,000 পর্যন্ত নীল, তাহলে এটা আমি করবো না। 50 থেকে 60,000, তাহলে এই 10,000-এ 10% ট্যাক্স যায়, তাহলে 10,000-এ 10% কত হবে 10/100 ইন্টু 2 শূন্য কেটে দিলে 1,000 টাকা। এই 10,000-এ 1,000 টাকা ট্যাক্স। এবার এখানে 60,000 1 থেকে 1.5 লাখ টাকা, অর্থাৎ 90,000 টাকার ট্যাক্স দিতে হয়। কত পার্সেন্ট 20%, 20/100 ইন্টু 0 দুটো কেটে দাও, 9 দুগুণে 18, 18,000 টাকা। এবার বলেছে 1.5 লাখ টাকার ওপরে, কিন্তু আমার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 1,70,000, তাহলে 1.5 লাখ থেকে 1,70,000 বিয়োগ করলে হচ্ছে 20,000, এই 20,000 টাকার ট্যাক্স দিতে হবে 30%, 30/100 ইন্টু 20,000, 0 দুটো কেটে দাও, 3 দুগুণে 6, 6,000 টাকা। তাহলে আমাকে টোটাল কত ট্যাক্স দিতে হচ্ছে 1,000 টাকা, 18,000 টাকা আর
6,000 টাকা, যোগ করো 25,000 টাকা। এই 25,000 টাকা আমাকে অ্যানুয়াল ট্যাক্স দিতে হচ্ছে। উত্তর দেখো বি। 40% of 60% of 3/5 of a number is 504. What is 25% of 2/5 of that number? একটি সংখ্যার 40%, 60% এর 3/5 হলো 504। সেই সংখ্যার 2/5 এর 25% কত? এটা দেখো 2009 সালে NABARD পরীক্ষায় এসেছিল। তাহলে এখানে এ নাম্বার, এই নাম্বারটাকে আমি লেট দ্য নাম্বার বি এক্স, এই নাম্বারটাকে এক্স ধরে নিই, ধরি এই নাম্বারটি এক্স। এবার করি 40% 40/100 অফ দ্য ইন্টু 60% 60/100 অফ দ্য ইন্টু 3/5 নাম্বার অফ এ নাম্বার এক্স ইকুয়াল টু 504। এসব কেটে দিই, শূন্য কাটি, এই শূন্য কাটি, এই শূন্য কাটি, 4×25 100, অতএব এক্স ইকুয়াল টু 3×18, ওইদিকে চলে গেলে উল্টে গেল, আর এদিকে 5×25 125 ইন্টু 504। এইটার সঙ্গে এইটা কেটে দাও, দেখো 28 দিয়ে কাটাকাটি যায়, ইকুয়াল টু এইটার সঙ্গে এটা গুণ করে দাও 3500। এইবার বলছে এই সংখ্যাটার এইটা, তাহলে পরেরটার ক্ষেত্রে কী হবে? 25/100 অফ আছে ইন্টু 2/5 ইন্টু সেই সংখ্যাটা, মানে এই সংখ্যাটা 3/5, কাটাকাটি করো, 5×7 = 35, 0 0 কেটে দাও, পরে থাকলো 25 × 2 = 50, আর 7 5×7 = 35, 350। উত্তর সি। 125% of 3060 minus 85% of question mark equal to 408. লেট কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কটাকে আমরা এক্স ধরি, এই কোশ্চেন মার্কটা এক্স। এবার সাজাই 125%, 125/100 অফ ইন্টু 3060 মাইনাস 85%, 85/100 অফ কোশ্চেন মার্ক এক্স ধরেছি ইন্টু এক্স ইকুয়াল টু 408। এই অঙ্কটি দেখো 2010 সালে ব্যাংক পিও পরীক্ষায় এসেছিল। এইবার আমি এইখান থেকে এই অংশটুকু সমান সমানের ওদিকে নিয়ে চলে যাবো, মাইনাস আছে তাই কোনো রকম চেঞ্জ হবে না, আর এটাকে রেখে দেবো 85/100 ইন্টু এক্স। এটাকে এই পর্যন্ত যদি প্লাস মাইনাসে তাই যেমন আছে তেমনই ওখানে চলে যাবে, ইন্টু 3060 408। কাটাকাটি করি, 5×9 = 100, 5×7 = 85, এই শূন্য এই শূন্য কেটে দিই, 5×2 = 10, 5×25 125, 2 অক্ষে 2, 10, 5×2 = 10, 3×2 = 6, 17/20 ইকুয়াল টু, এইটার সঙ্গে এটা গুণ করে দাও, এইটার সঙ্গে এটা গুণ করলে হবে -408 ইকুয়াল টু, এটার সঙ্গে এটা মাইনাস করে দাও 3417 এক্স। এবার এটাকে দিকে নিয়ে চলে যাবো, এবার নিশ্চয়ই এটা উল্টে যাবে, 3417 ইন্টু 20 17। কাটাকাটি করে দাও, 201, এটার সঙ্গে এটা গুণ করে দাও, হবে অ্যান্সার ডি। কোশ্চেন মার্ক পার্সেন্ট অফ 450 প্লাস 46% অফ 285 ইকুয়াল টু 257.1।
কোশ্চেন মার্ক লেট কোশ্চেন মার্ক এক্স ধরবো, তাহলে এক্স পার্সেন্ট বলেছে, তাহলে কোশ্চেন মার্ক এক্স পার্সেন্ট। এবার সাজায় এক্স পার্সেন্ট এক্স বাই 100 ইন্টু 450 প্লাস 46%, 46 by 100 of 285 equal to 257.1। কাটাকাটি করি, এটার সঙ্গে এটা কাটি, 5 দুগুনি 10, 5 নং 45, এটার সঙ্গে এটা কাটি, 5 20 100, 5 5 25, 5 7 35, 9/2 x আছে, প্লাস এটা গুণ করে ভাগ করে দিল 131.1 ইকুয়াল টু 2571। এখানে প্লাস আছে, এটাকে ওদিকে নিয়ে চলে যাবো, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। অতএব এক্স এর মান বার করব, এটাকে মাইনাস করে নেবে, মাইনাস করলে হবে 126, এটা ওদিকে গেলে উল্টে যাবে 9126 ইন্টু 2, 9 × 9 4 9 36, 14 দুগুণে 28, অ্যান্সার বি। এটাও ব্যাংক পিও পরীক্ষায় 2009 সালে এসেছিল। আগের প্রশ্নের মতোই প্রশ্ন, দেখো এটাও 2010 সালে ব্যাংক পিও পরীক্ষায় এসেছিল। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করলে খুব সোজা হয়ে যাবে। করি, এখানেও কোশ্চেন মার্ক পার্সেন্টেজ দিয়েছে, তো এটাকে আমি x% ধরে নেব। অতএব 33/100 ইন্টু 365 প্লাস x/100, কোশ্চেন মার্ক আছে অফ 562। এটার সঙ্গে এটা গুণ করো, গুণ করলে হবে 40/100 প্লাস, সরি এটা লেখা হয়নি, ইকুয়াল টু 15669। এটা উপরে বসে যাবে, 100 এটাকে তুলে দেবো 10 ইকুয়াল টু 156.69। এটার সঙ্গে এটা ভাগ করো, ভাগ করলে হয় 131, 10 40, এটার সঙ্গে এটা গুণ করলে 500 ইকুয়াল টু 156.69। এটাকে ওদিকে নিয়ে চলে যাবো, প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 156 মাইনাস x ইকুয়াল টু এটা বিয়োগ করে দাও, 29 ইন্টু 500 বাই দেবো 100, কেটে দিই 9, 5 নং 45, অ্যান্সার বি। আগের অঙ্কগুলোর মতোই সেম অঙ্ক, এটিও 2006 সালের ব্যাংক পিও পরীক্ষা এসেছিল। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, সব ধরনের পরীক্ষাতেই এখন দিচ্ছে। চলো এই অঙ্কটা সমাধান করি। এখানে কোশ্চেন মার্ক x% বলেছে, এটাকেও লেট বা ধরবো, x% ধরে নেবো কোশ্চেন মার্কসটাকে। এইবার সমাধান করি, 23/100 ইন্টু 8040 প্লাস 42%, 42/100 অফ ইন্টু 545 ইকুয়াল টু x%, x/100 ইন্টু 3000। কাটাকাটি করে দিই, এইটার সঙ্গে এটা আলাদা রাখো, এটার সঙ্গে এটা আলাদা, এটাকে এদিকে নিয়ে চলে আসি, 30x, এটাকে পুরোটা টোটালটা ওদিকে নিয়ে চলে যায়, এটার সঙ্গে এটা গুণ করে ভাগ করে দিও, 1849
2 প্লাস এটার সঙ্গে এটা গুণ করে ভাগ করে দিও 2289 অতএব এক্সের মান বার করবো ইকুয়াল টু এটার সঙ্গে এটা যোগ করলে বাই 30 ইকুয়াল টু 6927 অ্যান্সার 6927 সি।